আসসালামু আলাইকুম। চিংড়ি আমাদের ছোট থেকে বড় সবার পছন্দের, তাই আজকে আমি চিংড়ি মাছের ফ্রাই তৈরি করব। চিংড়ি মাছের ফ্রাই তৈরি করার জন্য প্রথমে আমি চিংড়ি মাছ নিয়েছি, আর এখানে আমি বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি, ছোট বড় মিলে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী চিংড়ি মাছ নিতে পারেন। এখন আমি চিংড়ি মাছগুলো সাইজ করে নিয়েছি। তার জন্য প্রথমে চিংড়ি মাছের খোসাগুলো উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে উঠিয়ে নিচ্ছি। চিংড়ি মাছের গায়ের থেকে খোসাগুলো আমি আলাদা করে নিচ্ছি। আমি শুধু লেজের দিক দিয়ে রেখে দেব, আর লেজের মধ্যে যে একটা মোটা কাটার মতো থাকে সেটাকে আমি কেটে ফেলে দেব। এখন আমি চিংড়ি মাছের উপরের দিক দিয়েও আমি খোসাটাকে খুলে নিচ্ছি। এখন চিংড়ি মাছের মাথা থেকে ময়লাটাকে আলাদা করে নেব। তার জন্য মাথার উপর দিক দিয়ে সামান্য একটু চিমটি মারলে ময়লার থলতিটা উঠে যাবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু উঠিয়ে নিয়েছি। এই তো আমার সাইজ করা হয়ে গেছে। ঠিক একইভাবে সবগুলো চিংড়ি মাছ সাইজ করে নেব। সবগুলো চিংড়ি মাছ সাইজ করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এক একটা চিংড়ি মাছের ভিতরে আমি টুথপিক দিয়ে নেব। আর কিভাবে দিচ্ছি আপনারা একটু লক্ষ্য করেন। আমি চিংড়ি মাছের লেজের দিক থেকে একটি টুথপিক দিয়ে সোজা করে নিচ্ছি চিংড়ি মাছটাকে। এতে করে যখন ফ্রাই করব তখন দেখতে খুব সুন্দর লাগবে। চিংড়ি মাছটা বেঁকা হয়ে যাবে না, বেঁকা হবে না, দেখতেও সুন্দর লাগবে, আর চিংড়ি মাছটাকে অনেক বড় সাইজ দেখা যাবে। তো সবগুলো চিংড়ির মধ্যেই আমি এক একটা করে টুথপিক দিয়ে নিচ্ছি। দেওয়া হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি কতটা স্ট্রং দেখা যাচ্ছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো সামান্য একটু লবণ দিয়েছি। লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। জাস্ট শুধু লবণটা ইউজ করব, আর কিছু ইউজ করব না। এখন একটি বাটিতে আমি ময়দা নিচ্ছি আধা কাপ পরিমাণ, সাথে আমি চাউলের গুঁড়া দিচ্ছি 1/3 কাপ। তবে এটা আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। এটা দেওয়ার কারণ হচ্ছে চিংড়ি মাছটা অনেকখানি ক্রিস্পি করে। তবে আপনারা যদি চান শুধু ময়দা দিয়েও কিন্তু করে নিতে পারেন। এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1 চামচের মতো, দিয়ে নিচ্ছি বেকিং পাউডার 1 চামচ, দিয়ে নিয়েছি টেস্টি সল্ট 1 চামচ। এখন সবগুলো শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি।
আর এদিকে আরেকটি বাটি নিয়েছি, তার মধ্যে আমি নিয়েছি ব্রেড ক্রাম্ব, দেখতে পাচ্ছেন। আর এখন আমি আরেকটি ছোট বাটিতে একটি ডিম ভেঙে নেব। এখন একটি কাঁটা চামচের সাহায্যে আমি ফেটিয়ে নিচ্ছি। এখন আমি এক একটা চিংড়ি মাছ ময়দার মধ্যে প্রথমে কোট করে নেব। প্রথমে একটি চিংড়ি মাছ আমি ময়দার মধ্যে কোট করে নিচ্ছি। তারপর এক্সট্রা ময়দাটা আমি ঝেড়ে দেব। তারপর আমি ডিমের মধ্যে চুবিয়ে নেব। এখন আমি ডিম থেকে উঠিয়ে সরাসরি ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে লাগিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্ব। হয়ে গেছে আমার পুরো ফুল চিংড়ি মাছের কোট করা। এখন আমি রেখে দিচ্ছি। ঠিক একইভাবে সবগুলো চিংড়ি মাছ আমি কোট করে নেব। করা হয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাব আমার চিংড়ি মাছগুলো ভাজার জন্য। একটা ফ্রাই প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিচ্ছি। আর এই চিংড়ি ফ্রাইটা কিন্তু একটু ডুবো তেলে ভাজতে হয়। তেলটা যখন একটু গরম হয়ে আসবে ঠিক তখনই চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে, না হলে কিন্তু উপরের দিক দিয়ে পুড়ে ভিতরে কাঁচা থেকে যাবে। আমার এক সাইড হয়ে যাওয়ার পর আমি অপর সাইড উল্টিয়ে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই চিংড়ি মাছটা আমার হয়ে যাবে। এই তো চিংড়ি মাছটা হয়ে গেছে, এখনো উঠিয়ে নিচ্ছি। আপনাদেরকে এখন দেখাবো। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালারফুল হয়েছে। আর এটা খেতেও কিন্তু খুব মজাদার হয়েছে আর একদমই ক্রিসপি হয়েছে। আশা করছি আজকের ভিডিওটা দেখে আপনাদের খুবই ভালো লেগেছে। যদি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।